আজ থেকে চট্টগ্রাম বন্দরের সব কার্যক্রম চলবে। কেউ বাধা দিলে সরকার কঠোর হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, আমাদেরকে একটু জানাবেন যে গতকাল যে নৌ উপদেষ্টা যে সিদ্ধান্ত দিয়ে এসেছিলেন যে আজ এবং কাল অর্থাৎ শুক্র শনিবার আন্দোলন স্থগিত থাকবে, সাধারণ কার্যক্রম চলমান থাকবে। প্রায় এক সপ্তাহ বন্ধ থাকার পর আজকে কার্যক্রম চলছে কিনা সবশেষ পরিস্থিতি একটু জানাবেন। হ্যাঁ, গতকালকে বিকেলে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন যেমনটি বলেছিলেন যে আজকে থেকে বন্দরের কার্যক্রম চলমান থাকবে। সেক্ষেত্রে যদি কেউ বাধা দিয়ে থাকে সেই ক্ষেত্রে সরকার হাটলাইনে যাওয়ার একটি ঘোষণা তিনি গতকালকে দিয়েছিলেন এবং এরপর আমরা দেখেছি যারা আন্দোলনরত শ্রমিক নেতা ছিলেন তারাও আজকে শুক্রবার এবং আগামীকাল শনিবার এই দুই দিন তারা আপাতত এটি স্থগিত রেখেছে এবং তারা বলছে যদি শনিবার বিকেলের মধ্যে কিংবা রাতের মধ্যে যদি কোনো ইতিবাচক সাড়া না আসে তাহলে রোববার থেকে তারাও আবার নতুন করে যে আন্দোলন সেটিতে তারা ঝাঁপিয়ে পড়বেন। আমরা দেখছি আসলে প্রায় 6 দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম বন্দরের যে কার্যক্রম সেটি আসলে বলা যেতে পারে একেবারেই জমজমাট হয়ে উঠেছে। আপনি যদি দেখেন যে এখানকার যে গ্যান্টি ক্রেনগুলো আছে সেই ক্রেনগুলো দিয়ে কন্টেনার উঠানামানোর যে বিষয় সেটি তারা করছেন এবং বেলা যত বাড়ছে ততই দেখছি আমরা নানা জায়গা থেকে শ্রমিকরা এসে যোগ দিতে শুরু করেছে এবং অন্যান্য যে সমস্ত দাপ্তরিক কাজগুলো যেগুলো রয়েছে সেগুলো আসলে স্বাভাবিকভাবে চলছে। আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে গ্যান্টি ক্রেনগুলো দিয়ে বড় বড় কন্টেনারগুলো নামানো হচ্ছে, সেগুলো বিভিন্ন ট্রাক এবং লরিতে তুলে দেওয়া হচ্ছে এবং এই যে 6 দিন ধরে অচল অবস্থা ছিল সেটির কারণে বলা যেতে পারে যে অসংখ্য শিপ বহির্নগরে আটকে ছিল, সেগুলো আসলে আস্তে আস্তে সেখান থেকে পণ্য আনা শুরু হয়েছে এবং সামনে যেহেতু রমজান, আপনি জানেন যে আসলে যেই 150-র বেশি জাহাজ সেখানে আছে তার মধ্যে 35টির চেয়ে বেশি জাহাজ আছে যেখানে রমজান কেন্দ্রিক যে পণ্য সেগুলো সহ খাদ্যপণ্য রয়েছে। সঙ্গত কারণে আর একেবারে 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যেই রমজান শুরু হবে। সেই ক্ষেত্রে এখনই যদি পণ্যগুলো দেশের নানা জায়গায় পৌঁছানো না যায় তাহলে আসলে বাজারে একটি বড় সংকট হবে এমনটি আশঙ্কা সবাই করেছিলেন। তো যেহেতু আজকে থেকে কার্যক্রম শুরু হচ্ছে, সঙ্গত কারণে আমরা দেখছি যে আসলে যে অচল অবস্থা সেটি নেই এবং আজকে এবং আগামীকালকে 2 দিন খুব ভালোভাবেই তাদের যে অপারেশনাল কার্যক্রম সেগুলো চলবে আমরা দেখছি। সেটির প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা আসার সময় দেখেছিলাম যে বন্দরের যে সমস্ত জেটি গেটগুলো রয়েছে সেখানেও অসংখ্য ট্রাক, অসংখ্য লরি কন্টেনার নেওয়ার জন্য তারা সেখানে লাইন ধরে দাঁড়িয়ে আছে এবং কিছুক্ষণ পরপরই কন্টেনার বোঝাই করে সেগুলো দেশের নানা জায়গায় চলে যাচ্ছে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে 6 দিন ধরে যে নিষ্প্রাণ যে বন্দর ছিল সেই বন্দর ক্রমশ প্রাণ পেতে শুরু করেছে এবং আগামীকালকের পরেও যদি এই আজকের যে অবস্থা এটি যদি বলবৎ থাকে তাহলে মানুষ যেটি আশঙ্কা করছিলেন যে খাদ্য সংকটের একটি সংকট হতে পারে, দাম বাড়তে পারে, সেটি থেকে হয়তো মানুষ মুক্ত পাবে। তবে আজকের পর আগামীকালকে শনিবার এবং শনিবার রাতের মধ্যে যদি কোনো ইতিবাচক সাড়া না আসে তাহলে যে আন্দোলনের কথা বলছি সেটি যদি হয় তাহলে মানুষের দুর্ভোগ দুর্দশা সেটি চরম উঠবে বলে সবাই মনে করছেন। এ হচ্ছে চট্টগ্রাম বন্দর থেকে আমার কাছে আন্দোলনের পরের বন্দরের কার্যক্রম শুরুর বিষয়ে সর্বশেষ। চট্টগ্রাম বন্দর থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন।